ও নবী আমার, আমি ওই মহিলার 5টা কাপড় খুলে নিলাম। কাপড় নিয়ে যখন কাফনের কাপড়গুলো নিয়ে যখন আমি কবর থেকে উঠে আসব, এমত অবস্থায় শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান আমার কাছে এসে বলে, রে যুবক, এর যুবক, একটু কবরের দিকে চেয়ে দেখ। মদিনার এমন একজন রমণী রূপসী নারী। যুবক রে, তুই যদি এমন রমণী রূপসী নারী, একটু চেয়ে দেখ, চেয়ে দেখ। যুবকটি ওই নারীর দিকে চেয়ে দেখে। এরপরে শয়তান কুমন্ত্রণা দেয়, যুবক, এই অন্ধকারের মধ্যে আর কেউ নাই, ভয়ে এই কবরের স্থানের মধ্যে আর কেউ আসবে না। যুবক রে, তুই যদি এই লাশের সঙ্গে জেনা করস, কেউ তোরে বাধা দিবে না। যুবক শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলে। মায়ার নবীর কাছে বর্ণনা দেয়, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি এক পর্যায়ে ওই লাশের সঙ্গেই জেনা করে ফেললাম। যে মুসলমান ইমানদারেরা, ওই যে পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন যুবক রাস্তার পাশে বসে চিৎকার করে 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 কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করে, যুবক, বলো তুমি কেন চিৎকার করে করে কান্না করো? এরা নবীর উম্মতের দল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যুবকের কান্নার ভূমিটা এমন ছিল, কান্নার ভঙ্গিমাটা এমন পরিমাণে ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে ওমরের চোখে কান্না চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, রে যুবক, ও যুবক, বলো তুমি কেন কান্না করো, কেন কান্না করো? যুবক হযরত ওমরকে ডেকে বলে, ভাই, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার দিলে বড় ভয়, আমার মনে হয় আমার এই গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে না। আর যদি আল্লাহ আমার গুনাহ মাফ না করে, ও ভাই ওমর, ওই আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, ওই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করে, রে যুবক, বলো তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো? যুবক হাউ মাউ করে কান্না করে আর বলে, ও ভাই ওমর, আমার গুনাহের কথা শুনলে হয়তো তোমার রাগ উঠে যাবে। ও ভাই ওমর, আমার গুনাহের বর্ণনা আমি দিতে চাই। হয়তো রাহমাতুল লিল আলামিনের কাছে যদি আমার গুনাহের বর্ণনাটা দেই, আমার গুনাহের কথা যদি আমি বলি, আমার মনে হয় নবীজি একটা মাফের রাস্তা বের করে দিবেন। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিনের কাছে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের সামনে হাজির, পয়গম্বর দেখে হযরত ওমরের চোখে পানি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরের চোখে পানি দেখে ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, বলো তোমার চোখে কেন পানি, বলো তোমার চোখে কেন পানি? হযরত ওমর বলে, ও নবী, আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আপনার একজন সাহাবী রাস্তার পাশে বসে চিৎকার করে 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 কান্না করতেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, যুবকের কান্নার ভঙ্গিমাটা এমন
যুবকের কান্না দেখে আমার চোখে পানি চলে আসে। মায়ার নবী বলে, ওমর, যুবকটি কেন কান্না করে, কেন কান্না করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি বারবার যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক বলো তুমি কেন কান্না করো? যুবক আমাকে বলতে চাই না। যুবক শুধু এতটুকুই বলে, ও ভাই, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার এই গুনাহ আর মাফ করবে না। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, একটা কথা বলতেছিলাম, মানুষ যদি পাহাড় পরিমাণও গুনাহ করে, এরপরে এই গুনাহ মাফ করে দিবেন কে? আরেকটা আওয়াজ করে বলেন, গুনাহ মাফ করে দিবেন কে? মানুষ যতই গুনাহ করুক না কেন, এই গুনাহগুলো স্মরণ করে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ও মালিক, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, যেই গুনাহটা করলাম রে মালিক, এই গুনার জন্য আমি বড় অনুতপ্ত, আমার বড় ভয় হয়, এই গুনাহটা আর কোনোদিন করব না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে বলে, ওমর বলো যুবকটি কেন কান্না করে? যুবক ওমরকে আর বলতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, আমি যুবককে বারবার জিজ্ঞাসা করেছি, কিন্তু যুবক তার গুনার কথা বলতে চাই না। আপনার সামনে গুনাহের বর্ণনা করতে চাই, আপনার সামনে তার গুনাহের কথা বলতে চাই। মায়ার নবী হযরত ওমরকে ডেকে বলে, রে ওমর, যুবককে আমার সামনে নিয়ে আসো। যুবককে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী আমার যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো এমন কি গুনাহ তুমি করেছো, যেই গুনাহ করার কারণে এমন চিৎকার করে কান্না করো? যুবকটি বলে, নবী আমার, আমি এত পরিমাণ গুনাহগার, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার মনে হয় আমার মালিক আমাকে আর কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবককে বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। নবী আমার বলে, এরে যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? যুবক চোখের পানি ফেলে কান্না করে আর বলে, নবী আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড়। এরপরে রাহমাতুল লিল আলামিন আবার যুবককে জিজ্ঞাসা করে, রে যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? যুবকটি বলে, নবী আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড়, আল্লাহর আরশের চাইতেও বড়। আল্লাহর নবী আবার যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক আরো হাউমাউ করে কান্না করে আর বলে, মায়ের নবী, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এইবার যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো তাহলে তোমার গুনাহের বর্ণনাটা দাও, তাহলে তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়, আল্লাহর দয়ার চাইতেও বেশি? যুবক এবার রাহমাতুল লিল আলামিনকে বলে, আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে,
নবী আমি একজন গরিব মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন চোর। আমি গরিব হওয়ার কারণে আমি কবরের লাশ থেকে কাফনটা খুলে, কবর দেখে যখন মানুষ যখন মৃত মানুষকে কবরে দাফন করার পর মানুষ যখন কবর থেকে চলে যায়, এলাকা থেকে চলে যায়, আমি ওই কবরটাকে আবার খনন করতাম। ওই কবর থেকে লাশের কাফনটা খুলে আমি কবর থেকে কাফনটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে এই কাফনটা বাজারে বিক্রয় করতাম। আমার এলাকার সমস্ত মানুষগুলো জানে আমি একজন কাফন চোরা, আমাকে কাফন চোর বলে জানে। নবী আমার আমি কাফন চুরি করে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহিত করতাম। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কাফন চুরি করে করে বাজারে বিক্রয় করতাম। হঠাৎ করে আমার কানে এমন একদিন আওয়াজ আসলো, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একজন মদিনার এমন রমণী রূপসী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি অপেক্ষায় থাকলাম কখন ওই নারীকে দাফন করা হবে। আমি টার্গেট নিয়ে থাকলাম কখন ওই মহিলাকে দাফন করা হবে। লাশ থেকে কাফন চুরি করার জন্য অপেক্ষায় থাকলাম। দেখলাম সুন্দর করে ওই মহিলাকে গোসল দেওয়া হলো, সুন্দর করে দাফন করানো হলো, জানাজা করানোর পর দাফন করানো হলো। দাফন করে যখন এলাকার সমস্ত মানুষগুলো চলে যায়, ও নবী আমার আমি ওই কবরটা আবার খনন করলাম। কবরটা খনন করে ওই লাশ থেকে 5টা কাপড়, ভাই বলুন তো আওয়াজ করে বলবেন মহিলাদের কয় টুকরা কাপড়? 5 টুকরা কাপড়। পুরুষের কয়টা কাপড়? পুরুষের 3টা কাপড়, মহিলার 5টা কাপড়। ও নবী আমার আমি ওই মহিলার 5টা কাপড় খুলে নিলাম। কাপড় নিয়ে যখন কাফনের কাপড়গুলো নিয়ে যখন আমি কবর থেকে উঠে আসব, এমত অবস্থায় শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান আমার কাছে এসে বলে, রে যুবক, এরে যুবক একটু কবরের দিকে চেয়ে দেখ, মদিনার এমন একজন রমণী রূপসী নারী। যুবক রে, তুই যদি এমন রমণী রূপসী নারী একটু চেয়ে দেখ, চেয়ে দেখ। যুবকটি ওই নারীর দিকে চেয়ে দেখে, এরপরে শয়তান কুমন্ত্রণা দেয়, যুবক এই অন্ধকারের মধ্যে আর কেউ নাই, ভয়ে এই কবরের স্থানের মধ্যে আর কেউ আসবে না। যুবক রে, তুই যদি এই লাশের সঙ্গে জেনা করস, কেউ তোরে বাধা দিবে না। যুবক শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলে। মায়ার নবীর কাছে বর্ণনা দেয়, ওগো রাহমাতুল লিল আলামিন আমি এক পর্যায়ে ওই লাশের সঙ্গেই জেনা করে ফেললাম। জেনা করে যখন আমি কবর থেকে বের হব, ওগো রাহমাতুল লিল আলামিন এমত অবস্থায় আমার মনে হয় আমার আল্লাহ আমার ওই বোনটার মধ্যেই রূহ দান করেছে। আমার মনে হয় ওই বোনটাই আমাকে ডাকতেছে আর বলতেছে, রে যুবক, আমার আপন জনেরা আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গেছে। রে যুবক ভাই, এই কবরস্থানে হাজার হাজার মানুষের সামনে আমাকে তুই উলঙ্গ করে রাখলি। কিয়ামতের ময়দানে লক্ষ 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 মানুষের সামনে তুই আমাকে নাপাক হালাতে দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি। রে যুবক, ওই ময়দানে মাহশারে আমি মালিকের কাছে নালিশ করব, তোর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, তোর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। যুবকটি নবীকে ডেকে বলে, ওগো নবী আমার আমি ওই কবর থেকে
পড়িয়া রুটি কোন মতো কবর থেকে উঠে আজ 2 দিন 3 দিন যাবত নবী আমার 3 দিন যাবত আমার পেটে কোনো রকম কোনো খাবার যায় না। ও নবী আমার বড় ভয় হয় যদি আল্লাহ আমাকে মাফ না করে, আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যুবককে ডেকে বলে, রে যুবক, মানুষ কি এত পরিমাণ জঘন্য গুনাহ করতে পারে? এই কথাটা শোনার পর যুবকের অন্তরে আরো ভয়। যুবক এইবার নবীর দরবার থেকে উঠে সব থেকে উঁচু পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে কান্না করে আর আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুরুর রহিম। মানুষ যখন গুনাহ করে ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুরুর রহিম। এই বলে চিৎকার করে আর সেজদায় করে দোয়া করতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পেরিয়ে যায়। 40 দিন পেরিয়ে যায়। কয়দিন? 40 দিন পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, রে জিবরাইল যাও রব নবীর কাছে জানাও, নবীকে জিজ্ঞাসা করো, নবীকে 3টা প্রশ্ন করবে। দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের ফয়সালা করেন কে? আরেকটা আওয়াজ করে বলেন, আমাদের রিজিকের ফয়সালা করেন কে? মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন পাঠায় দেয়। যাও ফেরেশতা, নবীকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন, দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের ফয়সালা করেন কে? 2 নাম্বার প্রশ্ন, যখন জিবরাইল নবীর সামনে এসে হাজির, নবীকে জিজ্ঞাসা করে, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে 3টা প্রশ্ন আপনার কাছে দিতে বলেছে। 3 নাম্বার প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, নবী আমার বলেন তো দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের ফয়সালা করেন কে? নবী বলে, জিবরাইল, একই প্রশ্ন তুমি, কেমন প্রশ্ন তুমি করলে? দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিকের ফয়সালা করেন আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আবার নবীকে জিজ্ঞাসা করে, নবী আমার বলেন তো দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফ করনেওয়ালা আপনি নাকি আমার আল্লাহ? মায়ের নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে রেখে বলে, রে জিবরাইল, এ কেমন প্রশ্ন তুমি করলে? দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফ করনেওয়ালা হলেন আমার আল্লাহ, সব কিছু ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাম যুবককে, মায়ের নবীকে ডেকে বলে, নবী আমার, আজ থেকে 40 দিন আগে একজন গুনাহগার আপনার সামনে এসেছিল, আপনার কাছ থেকে গুনাহ মাফ করার একটা রাস্তা চেয়েছিল। নবী আমার, আপনি বলেছেন এত বড় জঘন্য গুনাহ কি মানুষ করতে পারে? এই জন্য আজ 40 দিন যাবত যুবকটি পাহাড়ের উপরে উঠে, যুবকটি পাহাড়ের চূড়ায় বসে এত পরিমাণ কান্না। আজ 40 দিন যাবত যুবক কোন রকম কোনো খানা খায় না। 40 দিন ধরে কান্না করে কান্না বন্ধ, চোখের পানি বন্ধ হয়ে গেলে এরপরে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এরপরও 40 দিন পর্যন্ত যুবক এখনো পেটে কোনো খাবার দেয় না। ওগো রাহমাতুল লিল আলামিন, যা ওই যুবককে জানায় দাও, আমার আল্লাহ ওই যুবককে পরিপূর্ণ নিষ্পাপ শিশুর মতো বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী,
করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দার উপায় কি হবে বলেন আপনার বান্দার উপায় কি হবে সবাই বলেন আদর কর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার মুসলমান ইমানদারেরা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকটির কাছে গিয়ে হাজির যুবকটির সামনে গিয়ে দেখে যুবক এত পরিমাণ কান্না করেছে এত পরিমাণ কান্না করেছে কান্না করার কারণে 40 দিন যাবত যুবক কোন রকম কোনো খানা না খাওয়ার কারণে একবার একেবারে কঙ্কাল হয়ে গেছে শরীরে একেবারেই কোনো কিছু নাই কোনো কিছুই নাই মুসলমান ইমানদার একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে এই গুনাহ maaf করবেন কে আর একটু বলুন মানুষের গুনাহ maaf করবেন কে এই জন্য অনুরোধ করে যাই রে যুবক আমরা ডানে তাকাইলে গুনার গুনাহ বামে তাকাইলে গুনার গুনাহ আমরা এখানে যারা বসে আছি বুকে হাত দিয়ে একটা মানুষ এই কথা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই কথা বলেন ঠিক কিনা এমন কোন মানুষ আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি নিষ্পাপ আমার কোনো গুনাহ নাই আমি কোনো গুনাহ করি নাই আমার কোনো গুনাহই নাই কেউ বলতে পারবেন কেউ বলতে পারবে না দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ গুনাহ মুক্ত আছে যে মানুষের কোনো গুনাহ নাই যেই মানুষ গুনাহ ছাড়া আছে আমাদের চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ ডানে তাকাইলে গুনাহ সামনে তাকাইলে গুনাহ পিছনে তাকাইলে গুনাহ বামে তাকাইলে গুনাহ চতুর্মুখী গুনাহ আর গুনাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার কাছে সব থেকে উত্তম মানুষ হলো ওই মানুষ যে মানুষ গুনাহ করার পরে গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে যে মানুষ গুনাহ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ ও মালিক আমি গুনাহ করে ফেলেছি আর গুনাহ করব না ও আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি ও আল্লাহ আমি আর নামাজ ছেড়ে দিব না
আমি রোজা ছেড়ে দিয়েছি, ও আল্লাহ আর রোজা ছেড়ে দিব না। ও আল্লাহ মিথ্যা কথা বলেছি, আমি আর মিথ্যা কথা বলবো না। সুদের সঙ্গে জড়িত, সুদ খেয়েছি, ও আল্লাহ আর কোনোদিন সুদ খাবো না। ঘুষের সঙ্গে জড়িত, ও আল্লাহ তওবা করতেছি, আর কোনোদিন ঘুষ খাবো না। মানুষের অন্যায় করেছি, মানুষের হক নষ্ট করেছি, ও আল্লাহ তওবা করতেছি, আর কোনোদিন মানুষের অন্যায় করব না, মানুষকে অন্যায়ের সঙ্গে জড়িত করব না, মানুষের হক নষ্ট করব না। এই বলে আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দিবেন কে?